বাংলা রচনা হযরত মুহাম্মদ শাহ। রচনা সূত্র, ভূমিকা, জন্ম ও বংশ পরিচয়, পড়াশোনা ও শিক্ষা, কর্মজীবন ও কৃতিত্ব, বিবাহ ও আধ্যাত্মিক জীবনে প্রবেশ, নবুয়ত লাভের পরের জীবন, উপসংহার। ভূমিকা: যুগে যুগে পৃথিবীর বুকে জন্ম নিয়েছেন এমন কিছু মহামানব যারা মানুষকে দেখিয়েছেন মুক্তির ও উন্নতির পথ। তেমনই একজন শান্তির বাণী প্রচারক, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ এর নাম সমগ্র বিশ্বে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। তিনি আরবি ভাষায় মোহাম্মদ এবং মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন। তিনি শুধুমাত্র ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতাই ছিলেন না, আরবের একজন ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক নেতাও ছিলেন। ইসলাম ধর্ম অনুসারে তিনি হলেন আল্লাহর প্রেরিত ইসলামের শেষ নবী। ধর্মপ্রাণ মুসলমানেরা তাকে আল্লাহর দূত রূপে মান্য করেন। তার সম্মানসূচক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম ও বংশ পরিচয়: তিনি সৌদি আরব দেশে মক্কা নগরীতে এক পবিত্র কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ তার ভূমিষ্ঠ হওয়ার কিছু মাস আগেই পরলোক গমন করেন। মুহাম্মদের বয়স যখন মাত্র 6 বৎসর, তখন তার মাতা আমিনার মৃত্যু হয়। হযরত মুহাম্মদের বাল্যকালটা কাটে পিতামহ আবদুলের কাছে। আন্তরিক ভালোবাসায় এবং অকৃপণ স্নেহে গড়ে ওঠেন মুহাম্মদ। তরুণ মুহাম্মদ প্রকৃতিকে খুব ভালোবাসতেন এবং ধ্যানমগ্ন হয়ে প্রকৃতির দিকে এক নজরে তাকিয়ে থাকতেন। পড়াশোনা ও শিক্ষা: পিতৃমাতৃহীন মুহাম্মদ খুব বেশি শিক্ষা লাভ করতে পারেননি, কিন্তু তিনি চাচা আবু তালেবের সাহায্য নিয়ে খুব মনোযোগ সহকারে ইসলাম শাস্ত্র অধ্যয়ন করেন এবং প্রখর জ্ঞান অর্জন করেন। তার মধ্যে আধ্যাত্মিক শিক্ষা ছিল প্রবল। শৈশবকাল থেকেই তার সৎ আচরণ ও উত্তম চরিত্রের জন্য তিনি আল আমিন অর্থাৎ আস্থাভাজন এবং আল সিদ্দিক অর্থাৎ সত্যবাদী বলে সম্বোধিত হতেন। কর্মজীবন ও কৃতিত্ব: খুব কম বয়স থেকেই তিনি চাচা আবু তালেবের সাথে বাণিজ্য শুরু করেন এবং তরুণ বয়সেই তিনি সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাছাড়াও তিনি আরবদের মধ্যে বেড়ে চলা হিংস্রতা ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রতিশোধ স্পৃহা দমনের জন্য তিনি প্রতিষ্ঠা করেন তার সংগঠন হিলফুল ফুজুল, যেটা পৃথিবীর ইতিহাসের প্রথম শান্তি সংঘ, এবং এই সংগঠনে তিনি তার যথার্থ অবদান রেখেছিলেন। এই সংঘ পবিত্র মক্কায় প্রতিষ্ঠিত হয়। তিনি ইসলাম পূর্ব যুগে এই সংঘ প্রতিষ্ঠা করেন। বিবাহ ও আধ্যাত্মিক জীবনে প্রবেশ: এইভাবে কিছুদিন চলার পর তিনি মক্কাতে খাদিজা নামে এক ধনী মহিলার কর্মচারী রূপে কর্মজীবন শুরু করেন। খাদিজা হযরত মুহাম্মদের সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর তার আর্থিক কষ্ট দূর হয়। তখন থেকেই তিনি আল্লাহর চিন্তায় এবং মানুষের মঙ্গল চিন্তায় নিজের জীবন উৎসর্গ করেন। কিভাবে মানুষ অন্যায়, অবিচার ও পাপাচার থেকে মুক্তি পেতে পারে, এই চিন্তা তার ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। এই সময় তিনি মক্কার সন্নিকটে নির্জন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। নবুয়ত লাভের পরের জীবন: 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে হযরত মুহাম্মদ আল্লাহর দূত জিব্রাইল এর কাছ থেকে ওহী লাভের মাধ্যমে
নবুয়ত প্রাপ্ত হন। তার ধর্মের নাম ইসলাম বা শান্তি। নবসৃষ্ট ইসলাম ধর্মের ব্যাপক প্রচার তার ধ্যান জ্ঞান হয়ে উঠল। নবুয়ত লাভের পর তিনি ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। খাদিজাই প্রথমজন যিনি কলমা পাঠ করে তার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন আরবে অনেক দেবদেবীর পূজা হতো এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ধর্মকে কেন্দ্র করে নানা রকম কলহ করত। হজরত মোহাম্মদ মূর্তি পূজার বিরোধিতা করেন এবং সেখানকার অধিকাংশ মানুষকে তার নতুন ধর্মে দীক্ষিত করেন। তিনি মানুষকে অত্যন্ত সৎভাবে জীবনযাপন করার শিক্ষা দেন। মক্কা মদিনা সহ পৃথিবীর বহু অঞ্চলের মানুষ তার সৃষ্ট শান্তির ধর্মে যোগদান করতে থাকল। উপসংহার: অবশেষে 632 খ্রিস্টাব্দের 8ই জুন 62 বছর বয়সে এই মহাবিশ্বের শেষ নবীকে তামাম বিশ্বের মুসলমানেরা চোখের জলে বিদায় দেয়। তার পবিত্র দেহ সৌদি আরবের মদিনা শহরে সবুজ গম্বুজের নিচে সমাধিস্থ করা হয়। তিনি আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার অস্তিত্ব, চিন্তা ও অবদান আজও পৃথিবীর প্রায় সর্বত্র বিদ্যমান। এই মহান নবী রয়ে গেছেন মানুষের মন ও হৃদয় মসজিদে।